বাইরে প্রায় 4 ডিগ্রি টেম্পারেচার। এখন আমি আর অঙ্কিতা বেরিয়ে পড়েছি আজকে আমাদের একটা পিকনিকে। তো চলুন বন্ধুরা, আমরা কোন পিকনিকে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আর এই প্রচন্ড ঠান্ডাতে আমরা এখন চলেছি পিকনিক করতে। তো চলুন আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো, আর গিয়ে বাকি সবার সাথে পরিচয় করিয়ে দেবো। তো আজকে আমরা প্রচুর এক্সাইটেড। আমাদের বন্ধুদের সাথে আজ আমরা একটা পিকনিকের প্ল্যান করেছি। তো আমরা চলে যাচ্ছি আমাদেরই একটা ফ্রেন্ডের বাড়িতে, আর সেখানেই আমাদের আজকের যেটা পার্টি সেটা হবে। তো চলুন দেখি কোথায় আমরা পিকনিক করি, আজকে কি কি মেনু আছে সব আপনাদের দেখাবো। তার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা সবাই একসাথে চলে এসেছি এখানে, যেখানে আমাদের পিকনিক হচ্ছে অভিষেকের বাড়িতে। তো অনেকটাই লেট হয়ে গেছে, তাই ব্রেকফাস্ট ওরা বানানো শুরু করে দিয়েছে। আমরাও দেখুন এখানে বাইকটাতে সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর এদিকে ব্রেকফাস্টে ব্রেড বাটার, সাথে ডিম, সাথে কলা, এবং দারুণ একটা হেলদি ব্রেকফাস্ট প্রায় গরম গরম বানানো রেডি। সবাই দেখুন ওই হটপটের মধ্যে সব কিছু রেডি করে রাখছে। তারপর আমরা একসাথে সবাই মিলে ব্রেকফাস্টটা করে নেব। তো চলুন, অঙ্কিতা অলরেডি রেডি করে ফেলেছে, নিয়ে এসছে ব্রেকফাস্ট রেডি করে। বিনিতা, মমিতা, পিউ আর সুস্মিতা সবাই মিলে সার্ভ করে দিল। তো চলুন আমরা ব্রেকফাস্ট এবার করে নিই সবাই মিলে, বেশি দেরি করবো না। ঘড়িতে প্রায় এখন 11:30 বাজে। তো আজকে একটু রবিবার, বুঝতেই পাচ্ছেন, পিকনিকের মুড, তাই সবাই একটু ল্যাদ খেয়ে আমরা উঠেছি। দেন তারপর 11:30টার সময় ব্রেকফাস্ট করছি। দেন আরও কি আসছে পিকনিকে সেটা তো দেখতেই থাকুন, ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক জিনিস মিস করে যাবেন। তো মেয়েরা প্রায় সবাই সবজি নিয়ে বসে গেছে। বিনিতা টমেটো, আলু, শসা, পেঁয়াজ এগুলো সব কাটছে পিউ। আর সাইড থেকে আপনি ইনস্ট্রাক্টরকে দেখতে পেয়েছেন, আমাদেরই কলিগ শুভজিৎ। আর মৈনাক ভবিষ্যতের জন্য প্রিপারেশান নিচ্ছে, কীভাবে ভবিষ্যতে ছেলেকে কোলে নিয়ে মানুষ করতে হবে। আর মৌমিতা, অঙ্কিতা আর অভিষেক রান্নার ডিপার্টমেন্টে রয়েছে, আমরা হচ্ছে অ্যাসিস্ট। আবার এখানে কিছু অর্গানাইজারদের মধ্যে যেরকম শুভজিৎ রয়েছে, মানে যে শুধুমাত্র অ্যাসিস্ট করে, বাট কিছুই করে না। তো এরা সবাই মিলে রান্নাটা প্রায় করেই নিয়েছে। এদিকে চাও বসেছে গরম গরম। আর শীতকালের আমেজে একটু যদি আদার চা, সেটা যদি দুধ চা হয়, আবার এদের মধ্যে ভোটাভুটি হয়েছে। তো কেউ বলছে লিকার খাবে, কেউ বলছে দুধ খাবে। তো আমার মৌমিতার আর অভিষেকের তো দুধ চা, বাকি সবারই লিকার চা। আর চা খেতে খেতেই আবার মৌমিতা এদিকে পনিরটা বসিয়ে ফেলেছে। তো পনিরের নাকি আজকে সুন্দর একটা গ্রেভিও বানাচ্ছে বাদাম ফাদাম দিয়ে। তো এটা বানানো হয়ে গেলে দেন আপনাদেরকে দেখাবো যে পনিরের গ্রেভিটার টেস্ট কী হয়েছিল। সেটা তো খাওয়ার পরেই বলবো। জাস্ট অসাধারণ, দেখে গন্ধতেই মন ভরে যাচ্ছে। আর তা করতে করতে অঙ্কিতার দেখুন চা চলে এলো। আর এই ঠান্ডার সময় চা কার না ভালো লাগে বলুন তো। তো সবাই মিলে আড্ডা দিতে দিতে, সবজি কাটতে কাটতে গরম গরম চা খেয়ে নিলাম। আর গরম গরম চা খাওয়ার পরে পিকনিকের যে একটা আমেজ, সেটা কিন্তু একটা আলাদাই ব্যাপার। আর এদিকে পুচকুটা কিন্তু আমাদের সেরা এন্টারটেনমেন্ট। পুচকুর সাথে কিন্তু অনেকে সবাই টাইম কাটাচ্ছে, দারুণ মজা হচ্ছে। পিকনিকটা সত্যি সারা জীবন মনে থাকছে। তো মমিতার এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে, গ্রেভিও বানানো কমপ্লিট। তো মমিতা পনির রেডি করে ফেলেছে, অঙ্কিতা সেই পনির নিয়ে চলে এসছে টেবিলের মধ্যে। তো চলুন, পনিরটা তো গন্ধে তো কি বলবো আপনাদেরকে, দারুণ লাগছে। তো রান্নাঘরের দিকে একটু উঁকি মারলাম, দেখছি কি অঙ্কিতা বানাচ্ছে হচ্ছে চাটনি, খেজুরের চাটনি টমেটো দিয়ে। এটা খুব ভালোই হবে, দেখে তো ভালোই লাগছে। বাকি তো টেস্ট করার পরেই বলতে পারবো, তার আগে কোনো কিছু কমেন্ট করবো না। আর খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দিয়ে বলবো কি সুন্দর, কে কোনটা করেছে আর কি রান্না হয়েছে, কার কেমন হয়েছে। আর এতক্ষণ ধরে যে অ্যাসিস্ট করছিল তাকে অনেক কিছু বাহানা দেখিয়ে সকাল থেকে কিছুই করেনি। তো মটনটা ধুয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। তো মটনটা যাও, সেটাও হাফ ধুয়েছে, তারপর আমাকে বাকিটা ধুতে হয়েছে। তো এগুলো হচ্ছে পিকনিকের মজা। আর দেখুন এদিকে রেডি সমস্ত কাটাকাটি। কেউ কি মটন খানার জন্য, তো বুঝতেই পারছেন, মানে সব কিছু। আবার বিনিতার হাতের আলু ভাজা। এদিকে অঙ্কিতার প্রায় চাটনি কমপ্লিট। তো এরপরে আমাদের মেন যে কুক অভিষেক, সে বসাবে হচ্ছে মটন। তো মটনের আলু ফালু একদম ধোয়া হয়ে গেছে, মটনটা ম্যারিনেট করা হয়ে গেছে। মটনের ম্যারিনেট দেখে আশা করি বুঝতে পারছেন মটনটা কতটা ভালো হবে। ম্যারিনেট করার পরই তো বুঝতে পারছেন যে সব কিছু ডিপেন্ড করে। এখানে আমি আবার একটু প্যাঁকও খেয়েছি বউয়ের কাছ থেকে। তো ঠিক আছে, চলুন, মটন ম্যারিনেট কমপ্লিট। এবার মেন আমাদের কুক অভিষেক, সে এবার মটনটা রান্না করবে। আর মটনের তো জাস্ট কি বলবো, সে তো খাওয়ার পরে আপনাকে, তার কারণ অভিষেকের হাতের আগে আমরা খেয়েছি, তো জানি কত ভালো রান্না করে। তো মটনের ম্যারিনেটটা দেখেই তো জিভে জল চলে এলো, এখনই জিভ থেকে জল পড়ছে। এরকম আলুর সাথে রসুন দিয়ে, ওফ। স্যালাডও প্রায় কাটা কমপ্লিট, পিউ স্যালাডগুলো কেটেছে। এইটার পুরো ক্রেডিট গোস্ট হচ্ছে পিউ। আর মৈনাক যেটা করেছে সেটা হচ্ছে কোনো কিছুই না করে শুধুমাত্র অ্যাসিস্ট করেছে, দেখেছে মানে ব্যাপারটাকে দেখেছে কত সুন্দরভাবে করা যায়।
তারপর বাচ্চা কোলে নিয়ে প্র্যাকটিস করেছে কীভাবে বাচ্চাদেরকে কোলে নেওয়া যায়। তো চলুন, স্যালাড ফ্যালাড সবই রেডি। আজকে প্রায় এখন ঘড়ির কাটায় 2:30 বেজে গেছে। মটনটা ম্যারিনেট করে রেডি করা রইলো, আর অনেকজনের চাল বুঝতেই পাচ্ছেন, মৌমিতা চালটা ভিজিয়ে রেখেছে। তো চলুন এবার পুচকুটার সাথে আমরা সবাই মিলে একটু এনজয় করি। একদম। তো সবাই মিলে রান্না করার যে মজাটা সেটা আপনাদেরকে কি আর বলবো। চলুন, এই ফাঁকে একটু মেয়েরা আবার মেয়েদের মতো পার্টি করে নিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সাথে পুচকুটাও জয়েন করেছে। তো চলুন, পুচকু এইসবগুলো খেয়ে নেওয়ার পর পুচকুর সাথে হবে ডান্স। পুচকু 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 তো একদম ফুল ফর্মে রয়েছে। আর দেখুন, আমরা কেউই প্রফেশনাল ড্যান্সার নই যে পুচকুর সাথে খুব ভালোভাবে নাচবো, বাট পার্টিতে এসে পিকনিকের যে মজা এই পুচকুর সাথে আমরা সবাই মিলে একদম অঙ্কিতা, মৌমিতা, আমিও লাস্টে, মৈনাক, শুভজিৎ, সবাই আমরা পা দুলেছি পুচকুর সাথে। কারণ পুচকুর সাথে মানে খেলার ছলে যে নাচটা না, পুচকু দারুণ মজা পেয়েছে, আর আমরাও দারুণ মজা পেয়েছি পুচকুর সাথে টাইম কাটাতে পেরে। পুচকু হচ্ছে ভীষণই জলি, ভীষণই একদম মানে একটা পুচকু সোনা, একদম যাকে সোনা মেয়ে বলে ওরকম একটা সোনা মেয়ে, একদম নো কান্নাকাটি, সবার কোলে যায়, কোনো রকম কোনো কান্নাকাটি নেই, খুবই ভালো। মানে ওকে নিয়ে আমাদের সবার প্রায় টাইমটা কেটেই যায়। তো পিকনিকের টাইমটা যে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা কেউ বুঝতে পারেনি। পুচকুর সাথে দেখুন সবাই মজা করছে, সবাই নাচ করছে, বেশ ভালো লাগছে, জমে উঠেছে পিকনিকটা। তো শীতকালে এক তো রোদ উঠছে না 10-12 দিন ধরে, তার মধ্যে এই ঠান্ডা, প্রায় আপনারা বলতে পারেন এখানে 7-8 ডিগ্রি করে টেম্পারেচার। তার মধ্যে আমরা সবাই মিলে যে এই রবিবারের সকালবেলায় একসাথে হতে পেরেছি, এটা একটা বিশাল বড় ব্যাপার। তার কারণ অফিসের টাইট শিডিউলের মধ্যে আমরা সবাই প্রায় বিজি থাকি, কারোর সাথে দেখা হয় ওয়াশরুমে, কারোর সাথে দেখা হয় গাড়ি ধরতে যাওয়ার সময়। তো টাইম বলতে আমরা সেইভাবে একসাথে কাটাতে পারি না, বাড়ির থেকে এতটা দূরে রয়েছি, বুঝতেই পাচ্ছেন। রিফ্রেশমেন্ট একটু তো জরুরি, বাবা মাকে ছেড়ে সবাই রয়েছে। তো এই বাবা মার সাথে ছেড়ে থাকার যে একটা সেটা কিছুটা হলেও একসাথে পিকনিকে এসে আমরা সবাই আড্ডা মেরে গল্প করে আমাদের সময়টা বেশ দারুণ কাটলো। সাথে পুচকু তো দারুণই মজা দিল, পুচকুর যে নাচ আমরা কোনোদিন ভুলবো না। পুচকুর সাথে আমরা সবাই পা দোলালাম, দারুণ এনজয় হলো। ওর সাথে সবাই একটু নাচ, তবে তো নাচবে। তো পুচকু এখন অঙ্কিতা আন্টির সাথে এখন নাচ করছে। পুচকুর অঙ্কিতা আন্টিকে খুব পছন্দ হয়েছে, মৌমিতা আন্টিকে পছন্দ হয়েছে, বিনীতা আন্টিকে পছন্দ হয়েছে, আর মাকে তো পছন্দ হবেই, বাবাও রয়েছে, আর সাথে পিউ আন্টি, সবাই ওর খুব ফেভারিট। সবার মাঝখানে দাঁড়িয়ে দেখুন কি সুন্দর নাচছে, আর সবাই এদের সাথে পাও দোলাচ্ছে। আমিও তো ওর সাথে অনেকখানি নেচে নিয়েছি, আশা করি আপনারা দেখতে পাবেন, আপনাদের খুব ভালো লাগবে। তখন নাচা তো একদম নাচতে পারি না, বাট এই পুচকুর সাথে সেদিন ছিল বলে আমরা অনেকে নেচে ফেললাম। দেখুন, প্রেসার কুকারে আমি মটন আমাদের মেন কুক ঢেলে দিয়েছে। এবার কিছুক্ষণ পরে প্রেসারের সিটিটা পড়বে, আর যা অসাধারণ লাগবে, গন্ধটা যা বেরোচ্ছে না, আপনাদেরকে কি বলবো। তো আমি, শুভজিৎ, অভিষেক, মৈনাক আর দেবাশিস দা সবাই মিলে তো একদম 500 মাংস তো আমরা মনে হয় কষাতেই খেয়ে নিয়েছি। শুভজিতের তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলুন, আর মাংসটা হয়ে গেলে বেশি আর দেরি করব না, তারপর আমরা সবাই মিলে খেতে বসে যাব। সবাই দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, অভিষেকের ভাতও প্রায় কমপ্লিট। তো চলুন, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। বিনীতা ম্যাডাম বানিয়েছেন হচ্ছে ঝুরি আলু ভাজা, ঝুরি আলু ভাজা অন প্রসেস। তো ওটাও কড়াতে ভাজা চলছে। তো বুঝতেই পাচ্ছেন, গরম ভাত, মটন, সাথে আলু ভাজা, আর অঙ্কিতার জন্য পনির। তো পিকনিক পুরো জমে উঠেছে, সবাই একসাথে আমরা বসেও গেছি খেতে। অনেকদিন পর একসাথে আড্ডা মারা, একসাথে খাওয়া। আর রবিবার, তার সাথে মটন, তার সাথে পনির, তার সাথে আলু ভাজা। তো বুঝতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে।
তো এই এনভায়রনমেন্ট বারবার আসুক, এরকম পিকনিক হতে থাকুক। সমস্ত সদস্যদেরকে অনুরোধ করবো আবার একটা হোক শীতকালের মধ্যে। তো এইভাবে পিকনিক চলতে থাকুক, আর এইভাবে সকলের মধ্যে যে বন্ডিং রয়েছে সেটা সেমভাবে বজায় থাকুক, তাহলেই কিন্তু আগামী দিনে সবার খুব ভালো লাগবে। তো প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আজকে পিকনিকে কে কেমন রান্না করছে, লাস্টে গিয়ে আপনাদেরকে রেটিং দেব। তো চলুন রেটিং এক এক করে দিয়ে দিই। সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম পনির থেকে শুরু করে আর বাকি স্যালাড কাটা থেকে শুরু করে সবজি কাটা থেকে শুরু করে চাটনি বানানো থেকে শুরু করে পুরো ক্রেডিটটাই ছিল হচ্ছে মেয়েদের। আর আমরা ছেলেদের মধ্যে আমরা শুধু বানিয়েছিলাম হচ্ছে মটনটা। তো মেয়েদেরকে 10-এর মধ্যে আমরা 9 দিলাম, আর আমাদের যে মটন যেটা বানানো হয়েছিল সেটা থেকে 10-এ 10 দিলাম। কিন্তু বিশ্বাস করুন পরবর্তীকালে পিকনিক আবার হতে হবে, তো সেই কারণের জন্য এটা একদম কনফার্মলি মেয়েদেরকে আমরা 10-এ 11 দিলাম। ওরা খুবই ভালো করেছে, দারুণ টেস্ট হয়েছে প্রত্যেকটা খাবারের। পনির অসাধারণ হয়েছে, ব্রেকফাস্ট তো চরম ছিল, সাথে চাটনি খুব সুন্দর হয়েছে, আর মটন তো কোনো কথাই হবে না। তো এই পিকনিক যুগ যুগ জিও, আবার একটা শীতকালের মধ্যে আবার একটা পিকনিক হোক। দেবাশিসদা, সুস্মিতা, বিনীতা, শুভজিৎ, মৌমিতা, অঙ্কিতা, পিউ, মৈনাক আর আমি সবাই দারুণ এনজয় করলাম। সবাই খুব ভালো থাকবেন। আবার কোনো ভিডিও নিয়ে আবার নেক্সট পরবর্তী পর্যায়ে আসবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।